কি গো, তুমি এখনো ঘুমোচ্ছ? হরি চাষি তো কোন ভোরে চাষ করতে চলে গেছে। তুমি উঠে পড়ো, না হলে হরি তোমার চেয়ে বেশি চাষ করলে বেশি টাকা রোজগার করবে। তুমি এখন না ঘুমিয়ে তাড়াতাড়ি চাষ করতে যাও তো। হ্যাঁ বউ, যাচ্ছি। কালকে একটু বেশি পরিশ্রম হয়ে গিয়েছিল বলে আমার ঘুমটা ছাড়ছে না। হ্যাঁ, আমি এক্ষুনি জমির দিকে যাচ্ছি। আজকের মধ্যেই পুরো জমিটা চষে ফেলতে হবে। জমিটা পুরো চষা হয়ে গেল। এবার কালকে এসে চারা গাছ লাগিয়ে দিতে হবে। আজকের মতো সব কাজ শেষ হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাই। কি গো, চাষের কি অবস্থা? আজকে পুরো জমিটা চষে ফেলেছি, কালকে আমি চারা গাছ লাগিয়ে দেব। তুমি তাহলে দেরি করছো কেন? তুমি এক্ষুনি গিয়ে হারান কাকার দোকান থেকে চারা কিনে আনো। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছ। আমি এক্ষুনি হারান কাকার দোকানের দিকে যাচ্ছি। কিরে রামু, অনেকদিন পর তোর দেখা পাওয়া গেল। হঠাৎ এই পাশে কি করতে এসেছিস? আর কি বলবো কাকা, কাজের চাপে আর এদিকে আসা হয় না। আমি ভাবছি এবার টমেটো চারা লাগাবো। বাহ, সে তো খুব ভালো কথা। এখন বাজারে টমেটোর চাহিদাও আছে। তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। তাহলে বল, কটা টমেটো চারা নিবি? কাকা, আমাকে কিছু টমেটো চারা দাও তো। এই নে, তোর টমেটো চারা নেই। ঠিক আছে কাকা, আমি তাহলে যাচ্ছি। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কালকে সকালে উঠে টমেটো চারাগুলো লাগিয়ে দিয়ে আসবো। সকাল তো হয়েই গেল, এবার যাই টমেটো চারাগুলো লাগিয়ে দেই। টমেটো চারাগুলো লাগানো হয়ে গেছে, এবার শুধু সময়ের অপেক্ষা। কি রে মধু, তুই এবারে কি চাষ করছিস? আমার মনে হচ্ছে তুই আর আগের মতো জমিতে ঠিক যাচ্ছিস না। আরে রামু, আমি তো এইবারে লেবু গাছ লাগিয়েছি। আর গরমে তো লেবুর চাহিদা সবসময় বেশিই থাকে। দেখবি আমি কত বড় লোক হয়ে যাই। আর তুই বল, তুই কি চাষ করছিস? আমি তো টমেটো গাছ লাগিয়েছি, এবার দেখা যাবে লেবু না টমেটো বেশি বিক্রি হয়। যদি রামুর বেশি বিক্রি হয় তাহলে রামু তো বড় লোক হয়ে যাবে। না, আমি থাকতে তো এত বড় লোক হতে দেওয়া যাবে না। দেখি এবার আমি থাকতে তুই কিভাবে বড় লোক হোস। কিরে রামু, তুই এবারে কি চাষ করছিস? সাধু বাবা, আমি এইবারে টমেটো চাষ করছি। বাহ, সে তো খুব ভালো কথা। তোকে আমি কিছু দিতে চাই। তুই এই ওষুধটা চাষের জমিতে ছড়িয়ে দিবি, তোর টমেটো আরো ভালো হবে। ঠিক আছে সাধু বাবা, আপনাকে লক্ষ লক্ষ ধন্যবাদ। আর দেরি না করে সাধু বাবার দেওয়া ওষুধটা এক্ষুনি ছড়িয়ে দেই। সাধু বাবার দেওয়া ওষুধটা তো জমিয়ে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে, এবার শুধু বড় হওয়ার অপেক্ষা। সাধু বাবা তো ওষুধ দিয়েছিল, এবার টমেটো কিরকম হয় দেখা যাক। উনি তো সাধু বাবা, উনি বলেছেন মানে টমেটো ভালো হবে। এখন সব ভাগ্যের ওপর ছেড়ে দিলাম, এবার দেখা যাক কি হয়। বউ, আমি যাচ্ছি, এখন দেখার টমেটোগুলো কিরকম হয়েছে। হ্যাঁ, তুমি যাও। যদি টমেটো ভালো হয় তাহলে আমাদের বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বাহ,
এত ভালো টমেটো হয়েছে আমি তো ভাবতেই পারছি না। এখন বাজারে শুধু আমার টমেটোই বিক্রি হবে। খুব ভালো, খুব ভালো। আর কিছুদিন তারপরে আমার প্রচুর টাকা হবে। আরে রামু, তোর তো খুব ভালো টমেটো হয়েছে। আমি এক্ষুনি তোর ক্ষেতের দিক দিয়ে আসলাম। এইসব ভগবানের ইচ্ছায় হয়েছে। ঠিক আছে, এখন আমি আসছি, পরে কথা হবে, অনেক কাজ পড়ে রয়েছে। এসব কথা মধুদাকে বলতে হবে। আরে মধুদা, তোমার লেবু তো ভালো হয়নি, কিন্তু ওই পাশে রামুর টমেটো খুব ভালো হয়েছে। আমার মনে হয় এইবারে রামু তোমার থেকে অনেক টাকা বেশি কামাবে। তোর মুখে সব সময় বাজে কথা। তুই তো কোনো কাজ করিস না, তুই কি আর বুঝবি? তুই যা, এখান থেকে যা। সে তো আমি যাব, কিন্তু তুমি মনে রাখবে রামু তোমার থেকে খুব বেশি টাকা কামাবে। তাহলে আমি যাচ্ছি। কথাটা মদন ঠিকই বলেছে। আমি গ্রামের লোককে বলেছি এইবারে সব থেকে ফসল বিক্রি করে বেশি টাকা আমিই রোজগার করব। এই সব না হলে তো আমার নাক কাটা যাবে। আমাকে তো কিছু করতেই হবে। আজকে রাতের বেলায় তোকে দেখাবো মজা। সন্ধ্যা তো হয়ে গেল, রামুর জমির দিকে যাই। এই পাশ ওই পাশ ভালো করে দেখে নিই। কেউ যদি দেখে নেয় তাহলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। এবার মদন, তুই সকালে উঠলেই মজাটা দেখবি। আমার কাজ শেষ মদন, এবার দেখি তুই কিভাবে বেশি টাকা রোজগার করিস। বউ, আমি যাচ্ছি। আজকে টমেটোগুলো পেড়ে বাজারে বিক্রি করব। ঠিক আছে, যাও তাহলে। কি হলো? এটা আমি কি দেখছি? আমার জমির সমস্ত ফসল কে নষ্ট করে দিয়েছে? ভগবান, এবার আমি কিভাবে সংসার চালাবো? ভগবান, আমি কার কি ক্ষতি করেছি যে আমার এত বড় ক্ষতি হলো? এবার আমি কি করব? হ্যাঁ, সাধু বাবার কাছে যাই। সাধু বাবাই নিশ্চয়ই কোনো একটা উপায় বার করে দেবে। সাধু বাবা, আমায় বাঁচান। কি হয়েছে রামু তোর? তুই কাঁদছিস কেন? সাধু বাবা, আপনার দয়ায় আমার জমিতে ভালোই ফসল হচ্ছিল, কিন্তু কাল রাতের অন্ধকারে কে বা কারা আমার জমির সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে। সাধু বাবা, আমি পুরো বরবাদ হয়ে গেলাম। সাধু বাবা, আপনি কোনো একটা উপায় বলে দিন। ঠিক আছে, আমি দেখছি তাহলে। আমার কাজ শেষ মদন, এবার দেখি তুই কিভাবে বেশি টাকা রোজগার করিস। এটা করেছে তোর গ্রামের এক কৃষক, যে তোর উপরে প্রচুর হিংসা করে। তুই কোনো চিন্তা করিস না, তুই কালকে সকালে উঠেই দেখবি তোর সমস্ত ফসল আগের মতো হয়ে গেছে। আর যে তোর ফসল নষ্ট করেছে তার সমস্ত ফসল নষ্ট হয়ে যাবে। তুই চিন্তা করিস না। সত্যি সত্যি বাবা, আপনি যেটা বলেছেন যেন সেটাই সত্যি হয়, তাহলে আমার খুব ভালো হতো। তাহলে এখন আমি চলি। এখন গিয়ে দেখে আসি টমেটো গাছগুলো আগের মতো হয়েছে কিনা, আর বাবার কথা ঠিক কিনা দেখে আসি। বাহ বাহ, সাধু বাবার কথা তো সত্যি হয়েছে। আমার সমস্ত ফসল আবার আগের মতো হয়ে গেছে। সাধু বাবা, আপনার জয় হোক। আমি কালকে গিয়ে বাজারে সব ফসল বিক্রি করে দেব। হে ভগবান, আমার সব ফসল নষ্ট হয়ে গেল। আমি তাহলে এবারে কিভাবে সংসার চালাবো? আরে মধু, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? রামু, কে আমার সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে? এ তো হওয়ারই কথা। তুই সত্যি কথা বল, তুই আমার টমেটো গাছগুলো নষ্ট করেছিস? না রামু, তুই কি বলছিস? তুই সত্যি কথা বল, তাহলে তোর ফসল আগের মতো হয়ে যাবে। এ হলো সাধু বাবার মায়া। উনি আমায় বলেছিলেন যে আমার ফসল নষ্ট করেছি, তার ফসল নষ্ট হয়ে যাবে। আর পুরো গ্রামের মধ্যে শুধু তোরই ফসল নষ্ট হয়েছে। তুই সত্যি কথা বল যে তুই আমার ফসল নষ্ট করেছিলিস। হ্যাঁ রামু, আমিই তোর ফসল নষ্ট করেছি। তুই আমাকে ক্ষমা করে দে। আমি আর কোনোদিনও কারো ওপর হিংসা করব না। যেমন কর্ম তেমন ফল।
ভালো কাজ করলে ভালো হবে, আর তুই যদি খারাপ কাজ করিস সে তো খারাপ তো হবেই।